শীতের প্রায় শেষ, সামনে গরম। এবার এই সামনের গরমটা এরা খুব ভয়ঙ্কর জায়গায় আসতে চলেছে। আমরা লাস্ট ইয়ার 2024-এ বেঙ্গালুরুর ঘটনা আশা করি অনেকেই জানেন, কতটা কষ্টে কতটা জলাভাবে কেটেছে। তো বেঙ্গালুরুর পরে মেবি কলকাতা, মেবি এই ইয়ার থেকেই 2025 থেকেই এটা ফেস করবে অনেকেই, কি আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এটার সম্পদ কিন্তু ভাড়ার একদম শেষ, আর কিছু করার নেই। এক বিন্দু জল খুব হেভি রেনফল হলে একদিনে 1 মিটার গভীরে পৌঁছায়। এক বিন্দু জল খুব হেভি রেনফল হলে 1 মিটার আন্ডারগ্রাউন্ডে খুব গভীরে পৌঁছায়। এবার কতটা গভীরে আমাদের ওই বেসিনটা রয়েছে, যেখানে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার এতদিন ধরে তুলেই চলেছি, এত ফ্ল্যাট, এত হাই রাইজেস, সেখানে ডিপ টিউবওয়েল করে এত জল তুলে নেওয়া হচ্ছে। 2011 সালের পর থেকে ওয়েস্ট বেঙ্গল সরকার এই জলের ওপরে ট্যাক্স নিয়েও অনেকটা শিথিলতা, কোনো ট্যাক্স নেই, সেখানে জলের অপচয়ও প্রচুর বেড়েছে। তো আগামী দিনে কিন্তু খুব কষ্টের একটা সময় আসতে চলেছে, পার্টিকুলারলি এই জল নিয়ে। এটা নিয়ে আমরা কেউ ভাবছি না। একটা সময় এরকম আসবে যেখানে আমরা জলের জন্য মানে আমাদের হয়তো একটা বড় খরচা, একটা দিনের বা মাসের একটা বড় খরচা সরিয়ে রাখতে হবে শুধুমাত্র জল কিনবার জন্য। আমি কোনো বড় কেউকেটা নই, কোনো বড় সলিউশন নিয়েও আসতে পারবো না। কিছু আমি তথ্য দিতে পারি। পার ডে কলকাতা শহর, শুধুমাত্র কলকাতা শহর প্রায় 45 মিলিয়ন গ্যালন অফ ওয়াটার, মানে 204 মিলিয়ন লিটার ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছে। খুব সীমিত পড়ে রয়েছে। আবার এর সাথে আমি আরও একটা তথ্য দিই। আপনার বাড়িতে আপনি যদি সিঙ্গেল মেম্বার হন, কোন একটা ফ্ল্যাটে থাকছেন বা করছেন, আপনি প্রতিবার যখন টয়লেটে যান, সেই টয়লেটে গিয়ে আপনি যখন ফ্ল্যাশ করেন, সেই ফ্ল্যাশের জন্য পার ফ্ল্যাশে শুধুমাত্র ওয়াটার ওয়েস্টেজ হয় বা ওয়াটার ব্যবহৃত হয়, জল ব্যবহৃত হয় 6 থেকে 9 লিটার, ডিপেন্ডিং অন মানে কী ধরনের টয়লেট বা কী ধরনের আপনার ওই ফ্ল্যাশ সিস্টেম এই ব্যাপারটা ইউজ করছেন। সিস্টেম টু সিস্টেম এটা ভ্যারি করে। কোনো কোনো জায়গায় 4-5 লিটার, কখনো 6 থেকে 9 লিটার পার ফ্ল্যাশে। ভাবুন, আন্ডারগ্রাউন্ড থেকে ওঠানো জল আপনার ট্যাঙ্কিতে উঠছে, রিজার্ভারে রিজার্ভ হচ্ছে, তারপরে আপনি শুধুমাত্র টয়লেটে ইউজ করবার জন্য ফ্ল্যাশ করে সেটাকে নষ্ট করছেন 6 থেকে 9 লিটার পার ফ্ল্যাশে। এবার কতবার আপনি যদি সুগার, আপনি ডায়াবেটিক নন কিনা আমি জানি না, যারা ডায়াবেটিক বা যারা করছে তাদের কত জল শুধুমাত্র ইউজ হচ্ছে টয়লেটে। একটা সলিউশন আছে যেটা আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, আশা করি একটা ভালো প্র্যাকটিস আমার তরফ থেকে, আমি অনেক বছর ধরেই সেটা করছি। আমরা প্রত্যেকেই মুখ ধুই বা বেসিনে যে হাত পা ধুচ্ছি, বাইরে থেকে এসে হাত ধুচ্ছি, পা ধুচ্ছি, এই সমস্ত কাজগুলোর জন্য একটা বড় অ্যামাউন্ট অফ ওয়াটার সেখানেও খরচা হয়। যদি বিদেশে এই কনসেপ্টটা অনেক দিন ধরেই আছে, এরকম বেশ কিছু বেসিন আছে, যেই বেসিনটা ওই টয়লেটে যে ফ্ল্যাশের ওপরেই ওই ছোট্ট একটা বেসিন থাকে, ওখানেই লোকেরা হাত ধোন বা এই সমস্ত কাজকর্মগুলো করেন, এবং আফটার দ্যাট ওই ময়লা ওয়াটারটা ওই ছোট্ট একটা রিজার্ভারে রিজার্ভ হয়, আফটার দ্যাট ওই ওয়াটারটা ফ্ল্যাশের জন্য ইউজ হয়। আমাদের এখানে সেরকম সিস্টেম আমার নেই, আমার বাড়িতেও নেই। আমি কি করি, আমার প্রত্যেকবার আমি এই মুখ ধোয়া, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া বা হাত পা ধোয়া এই কাজটা করি, আমি আমার বাথরুমে একটা ছোট্ট বালতি আছে, ওয়েস্টেজ টাইপ অফ বালতি, সেই টাবটার মধ্যে আমি হাত পা ধুই এবং ওটার মধ্যে জলটা জমা থাকে। আমি যখন টয়লেটে কখনো ফ্ল্যাশ করি, আমি ফ্ল্যাশ করার পরিবর্তে ওই জলটা ইউজ করি কোমোডে। এখানে আশা করি আমি দিনে খুব কম করে হলেও, যদি আমি মেনেও নিই খুব কমবার, এই খুব কম
অ্যামাউন্ট অফ মানি আমি সেভ করছি, তাতেও আমি 10 লিটার জল সেভ করছি। দিনে 10 লিটার যদি আমি সেভ করতে পারি এইভাবে, এই জল অপচয় 1 বছরে 365 দিনে, তার মানে আমি 3650 লিটার জল, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটাকে আমি অন্যরকমভাবে ইউজ করতে পারি, সেটা কিন্তু আমি সেভ করলাম। আমি যদি এটা পারি, আমার সাথে যদি অনেকেই প্র্যাকটিসটা করেন, তাহলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা সেভ করতে পারবো, এবং আগামী দিনে কলকাতা যে আসন্ন বিপদের মুখে আছে, সেখানে সেই বছরটাকে হয়তো আমরা কিছুটা বাড়াতে পারবো। কারণ অলরেডি এত কংক্রিটের জালে শহর কলকাতা ঘিরে রয়েছে, তা পৃথিবীর ওপরে এই কংক্রিটের চাদর বিছিয়ে গেছে। জল যতটা আন্ডারগ্রাউন্ডে যাওয়া প্রয়োজন, তার খুব স্বল্প পরিমাণ যেতে পারছে। সেটাকে যদি আমরা সময় বাড়াতে পারি, তাহলে আমরা আরও কিছুটা সময় পেয়ে যাব এই অবশ্যম্ভাবী বিপদ থেকে তার সম্মুখীন হতে।